অবশ্যই এটা একটা ওপেন মাঠে একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে হচ্ছে কবিতা আবৃত্তি অনুষ্ঠান। কবিতা আবৃত্তিতে এরকম যে উন্মুক্ত কবিতা আবৃত্তি অনুষ্ঠান, সেখানে বিচারক মন্ডলী ছাড়া সামনে দর্শক আর কেউ নেই, শুধু বিচারক মন্ডলীরা বসে আছে আর মঞ্চে যে আসবে তাদের খুশি মতো তারা কবিতা আবৃত্তি করবে, যেখানে সব ধরনের মানুষই কবিতা আবৃত্তি করতে পারবে। তো সেখানে আমি একজন সাধারণ দর্শক বসে আছি। তো ঠিক আছে, প্রথমে আসলো যে নামগুলো ডিক্লেয়ার একজন কবি, উনি আসলো কবিতা আবৃত্তি করতে। উনি আসলো কবর জসিমুদ্দিন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর মিলায় রেখেছি দুই নয়নের জল। ঠিক আছে, সবাই হাসতালি দিল, বিচারক মন্ডলীরা তাকে মার্কস দিল। ঠিক আছে, এরপরে আসলে একজন রাজনীতিবিদ। তো রাজনীতিবিদ, আমি মনে করছি রাজনীতিবিদ আবার কবিতা আবৃত্তি করে, এটা তো ঠিক আছে। রাজনীতিবিদের কবিতা আসলে উনি বলতেছে কবর জসিমুদ্দিন, এইখানে তোর দাদির কবর, এই ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জল। সবাই তার বক্তব্য শুনে দুইজন বিচারক পড়ে গেছে। আসলে তাদেরকে টেনে টেনে তোলা হলো, তারা আসলে তাকে ভয় পেয়ে দিল, পাঠায় দিল। তারপরে দেখা হলো, তারপর যে লোক আসলো, আসলে ওনাকে দেখা যাচ্ছে যে সে ধরার পক্ষে উনি মুখ চেপে চেপে আসতেছে আর হাসি খুশি করে হাসাল, অনেক লাফিং গ্যাস মারলে যেরকম হাসে ওরকম হাসতে। ওনার নাম ঘোষণা করা হলো, উনি আসলো। উনি আসার পরেই দাঁড়ায় ঠিক আছে। কবর জসিমুদ্দিন, সে আর হাসি চলে, সে আর কবিতা শেষ করতে পারলো না। তাকে থামায় দেওয়া হলো, দেখতে আস্তে আস্তে মানে তিনি আর কবিতা শেষ করতে পারলো না, তাকে থামায় দেওয়া হলো। ঠিক আছে, উনি চলে গেল। তারপরে তিনি আসলো, ওনার দেখা যাচ্ছে যে বিমর্ষ অবস্থায় স্টেজে উঠতেছে। তো তাকে বিমর্ষ অবস্থায় একটি জন্য উঠেছে, তুলে উঠে সেও পারলো না, কান্নায় এমন ভাবে ভেঙে বললো স্টেজের মধ্যে যে দুইজনে তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া। বিচারকরা বিমর্ষ কি অবস্থা হলো। ঠিক আছে, তারপর নেক্সট দেখা হলো, উনি আসলে চেহারা বেহারা দেখলে ছিপছিপে গরমের পোশাকার সব ময়লা। উনি আসলে স্টেজে পারফর্ম করার জন্য রান্না হচ্ছে, উনি স্টেজে আসলো। কবর জসিমুদ্দিন, এইখানে 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 তো দাদির কবর, এইখানে 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 এইখানে। তার অবস্থা বলতে হচ্ছে। এবার নেক্সট আরেকজন কন্টেস্ট হলো, সে আসলো। তো তার ড্রেস আপ দেখে, গরম দেখে বোঝা যাচ্ছে যে ছেলেও মেয়েও না। ফেসবুকে যাদের অন্য নামে অ্যাকাউন্ট খোলা লাগে সেই আর কি। উনি স্টেজে আসলো, সে বলতেছে এই কবর রে তোকে বলি কবিতা দেখতে বলেছি। এইখানে কোথায়? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর।
আরে